আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের টপিকসটি হচ্ছে মাইক্রোসফট বা এমএস অফিসের কিবোর্ড শর্টকাট। হঠাৎ বাসায় বা অফিসে কাজ করার সময় যদি মাউস নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে যেন অতি দ্রুততার সঙ্গে আপনি আপনার কাজ সম্পাদন করতে পারেন, এই জন্য শর্টকাট কি জেনে রাখা অতি জরুরি। তাছাড়া মাউসের চেয়ে আপনি শর্টকাট কি ব্যবহার করে দ্রুত কাজ সম্পাদন করতে পারবেন, তো এই জন্য আপনার শর্টকাট কি জানা অতি জরুরি। তো আমরা শর্টকাট কি সম্পর্কে আজকে আমরা জানবো এবং আজকের টপিকসটি এইটাই। তো সরাসরি আমি কথা না বাড়িয়ে কাজেই চলে যাই। আমি এখানে একটা ওয়ার্ড ফাইল ওপেন করে নিয়েছি। শর্টকাট কি এটা তো আপনি দেখতেই পাচ্ছেন। আর একটা কিবোর্ড নিয়েছি, যারা কিবোর্ড পরিচয় এখনও হয়নি কিবোর্ডের সঙ্গে ভালোভাবে, তো তাদের জন্য আমি কিবোর্ডটা দিয়েছি। আমি প্রথমে দেখাবো অল্ট এফ। যদি অল্ট এফ প্রেস করেন তাহলে কী হবে, মেনুতে যাবে। মেনু অর্থাৎ আমি যদি এই মেনুটি আমি যদি এটা ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমাকে এইরকম প্রেস করতে হয় মাউস দিয়ে, কিন্তু আপনি শর্টকাট কি ব্যবহার করে অল্ট এফ যদি আপনি প্রেস করেন, সেক্ষেত্রে আপনি ওখানে সরাসরি চলে যাবেন। আমি প্রেস করছি অল্ট এফ, চলে গেল। আপনি এখান থেকে অ্যারো বাটন প্রেস করে করে আপনার কাজ সম্পাদন করতে পারবেন। তো এখান থেকে ফিরে যাই। এটা হচ্ছে অল্ট এফ। আর কন্ট্রোল এ, কন্ট্রোল এ অর্থাৎ আপনার কন্টেন্ট যতগুলো আছে, আপনি যদি সবগুলো একসঙ্গে সিলেক্ট করতে চান তাহলে কন্ট্রোল এ দিতে হবে। অর্থাৎ কন্ট্রোল এ, কন্ট্রোল প্রেস করে এ প্রেস করবেন, তাহলে আপনার সবগুলো ডাটা সিলেক্ট হয়ে যাবে। আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন তো আপনি যেহেতু শর্টকাট কি ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে আপনি কন্ট্রোল সি দিয়ে আপনি কপি করতে পারেন। তো এইটার জন্যই আপনি সবগুলো সিলেক্ট করা, বা আপনি যদি সবগুলো ডিলিট করতে চান তাহলে ডিতে প্রেস করলে সব চলে যাবে। তো আমি রিডু করলাম। তো এইটা হচ্ছে কন্ট্রোল এ। আপনি কন্ট্রোল এতে প্রেস করলে অল সিলেক্ট হবে। তারপর কন্ট্রোল সি, কন্ট্রোল এ দিয়ে আমি অল সিলেক্ট করলাম। কন্ট্রোল এ দিয়ে আমি অল সিলেক্ট করলাম। কন্ট্রোল এ দিয়ে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব সব। কন্ট্রোল সি দিয়ে সব কপি করে নিব। আমি নিয়ে যে কোনো জায়গায় পেস্ট করতে পারি, সে এখানেই পেস্ট করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তো এগুলো হচ্ছে শর্টকাট কি। আচ্ছা, তারপর কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ দিয়ে হচ্ছে টেক্সট ফাইন্ড করা। আপনি টেক্সট অর্থাৎ একটা ওয়ার্ড হতে পারে, সেটা ফাইন্ড করার জন্য কন্ট্রোল এফ দিবেন। কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ যদি আমি প্রেস করি, কন্ট্রোল এফ, নেভিগেশন আসবে। আপনি যদি একটা ওয়ার্ডস সে আপনি এখানে ফেসটা সিলেক্ট, ফেস যতগুলো আছে এই ডকুমেন্টে সবগুলো শো করবে, যতগুলো ফেস আছে সব শো করবে, নেই আর হয়তো। তো এই জন্য মূলত এটা আপনি একটা ওয়ার্ড লিখছেন, সেটা হচ্ছে রং ছিল, স্পেলিং ভুল আছে, সেক্ষেত্রে আপনি সেটা সংশোধন করবেন। এখানে ধরে ধরে আপনি সংশোধন করতে পারেন। আর একটা জায়গা আছে, সেটা আসছি আস্তে আস্তে। এটা হচ্ছে আপনার কন্ট্রোল এফ শর্টকাট। এখন আসি কন্ট্রোল এইচ। কন্ট্রোল এইচ আপনার কন্ট্রোল ফাইন্ড করার জন্য, আবার রিপ্লেস করার জন্য, কিছুক্ষণ আগে যা বললাম। কন্ট্রোল এইচ শর্টকাট কি, কন্ট্রোল এইচ। আমি চলে যাব ডকুমেন্টে। কন্ট্রোল এইচ প্রেস করলে এই অপশানটা আসবে। আপনি এখানে যতগুলো সে এখানে দেয়া আছে, THE, এইটা পরিবর্তে আপনি যদি সে ইন লিখতে চাচ্ছেন, তাহলে যতগুলো দেওয়া আছে সবগুলো ইনে পরিণত হবে। যদি আপনি
রিপ্লেস অলে ক্লিক করেন, দেখুন এগুলো সবগুলো কতগুলো 704টি 704টি দ্য ইন হয়ে গেছে সরি 704টি দ্য ইন হয়ে গেছে। তো আমি এই ইনগুলোকে আবার দ্যাতে পরিণত করতে পারবো, সেই ক্ষেত্রে ইন যেগুলো আছে সেগুলোও আবার দ্যাতে পরিণত হবে, সেটা ক্ষতিকর। তো এইরকম যদি আপনি অনেকগুলো শব্দ লিখেছেন, সে এখানে লিখেছেন অ্যান্ড লিখতে এ ডি এন লিখে ফেলেছেন, সে এখানে এ ডি এন লিখছেন ভুল করে, এখন আপনি সেটাকে এ এন ডিতে পরিণত করতে চাচ্ছেন, তাহলে এই যতগুলো ভুল এ এন ডি আছে সবগুলো এ ডি এন আছে সবগুলো এ এন ডিতে পরিণত হবে যদি আপনি অল রিপ্লেসে দেন। তো এখানে নেই, এই জন্য হচ্ছে না। তো এই ছিল কন্ট্রোল এইচ অল সিলেক্ট রিপ্লেস। তো কন্ট্রোল এন হচ্ছে নিউ ডকুমেন্ট যদি ওপেন করতে চান সেই ক্ষেত্রে কন্ট্রোল এন। আমি এখানে কন্ট্রোল এন প্রেস করি, নতুন একটা ফাইল ওপেন হয়েছে। যে কাজটা আমি এইভাবে করি সচরাচর, কন্ট্রোল এন এইটা, সেটা সরাসরি ওপেন হয়ে গেছে কন্ট্রোল এন প্রেস করার কারণে। তো এটা হচ্ছে কন্ট্রোল এন। আর কন্ট্রোল ও আমরা যদি কোনো ফাইল ওপেন করতে চাই, পূর্বে লিখেছি সেই ফাইলটা ওপেন করতে চাচ্ছি, যেমন এখান থেকে আমি করি কন্ট্রোল ওপেন, আমি এখান থেকে ওপেন করি এইভাবে। আমি পূর্বে লেখা ফাইলগুলো যদি ওপেন করতে চাই সেটা এইভাবে করি, কিন্তু আমি শর্টকাট কি দিব, কন্ট্রোল ও দিলে ওই জায়গায় চলে যাব, তারপর আমি অ্যারো বাটন প্রেস করে করে সেই জায়গায় যেতে পারবো। কন্ট্রোল পি হচ্ছে প্রিন্ট করার জন্য, কোনো ডকুমেন্ট লিখেছেন সেটা প্রিন্ট করতে চাচ্ছেন তাহলে কন্ট্রোল পি দিবেন, কন্ট্রোল পি দিলাম, চলে গেল। এখান থেকে আপনি আপনার যে কয়টা পেজ প্রিন্ট দিতে চাচ্ছেন, একটি পেজ হলে কারেন্ট পেজ, যদি অল প্রিন্ট দিতে চান তাহলে অল প্রিন্ট, যদি পেজ সিলেক্ট করতে চান তাহলে এখানে দিতে পারেন, দিয়ে আপনি প্রিন্ট দিতে পারেন। এটা হচ্ছে কন্ট্রোল পি। এখানে আপনাদের সুবিধার জন্য স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, এইভাবে দিয়েছি। কন্ট্রোল এস, কোনো ডকুমেন্ট লিখেছেন সেটাকে সেভ দেওয়ার জন্য কন্ট্রোল এস, যেটা আমরা মাউস দিয়ে করি, এই যে কন্ট্রোল এখানে সেভ আছে, সেটা আমি কন্ট্রোল এস দিয়ে করতে পারি। আমি এখান থেকে কপি করে নিয়ে আমি যদি এখানে পেস্ট করে দেই তাহলে এটা কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করব, কন্ট্রোল এস। তারপর কন্ট্রোল ভি, এটা হচ্ছে পেস্ট। কোনো লেখা আপনি কপি করেছেন, তারপর আপনি পেস্ট করবেন, তারপর কন্ট্রোল এস দিবেন। অর্থাৎ আগে প্রথমে এ সিলেক্ট করবেন, তারপর কপি করবেন কন্ট্রোল সি, তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন, তারপর কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট দিবেন। কন্ট্রোল ভি, আমি কোনো কিছু ডকুমেন্টস যদি এইভাবে সিলেক্ট করে আমি যদি কপি করি তাহলে কন্ট্রোল ভি দিয়ে আমি সেটা পেস্ট করে দিব। এইটাই হচ্ছে কন্ট্রোল ভি অর্থাৎ পেস্ট। কন্ট্রোল এক্স হচ্ছে কোনো ডকুমেন্ট আপনি লিখেছেন, পুরোটি আপনি বাদ দিতে চাচ্ছেন, কন্ট্রোল এক্স দিবেন, অর্থাৎ কাট করে দিবেন, কাট করে আউট করে দিবেন। অথবা আপনি ওখান থেকে নিয়ে আমি দেখাই, এতটুকু লেখা আপনি কাট করতে চাচ্ছেন, কন্ট্রোল আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর কন্ট্রোল এক্স দিবেন, কেটে নিলাম, কেটে নিয়ে আমি লেখাটা এই জায়গায় দিতে চাচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম, তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিবেন। এইটা হচ্ছে কন্ট্রোল এক্স। রিডু আর আনডু এখন হচ্ছে
কন্ট্রোল ওয়াই হচ্ছে টেক্সটকে রিডু করে, অর্থাৎ আপনি যদি মুছে ফেলেন সেটা আবার ফিরে আনবে, এটা হচ্ছে রিডু। আর যদি আপনি বাদ দিতে চান সেই ক্ষেত্রে আনডু, কন্ট্রোল জেড। যেমন আপনি এখানে এতটুকু আপনি বাদ দিয়ে দিলেন, কিন্তু আপনি আবার ফিরে আনতে যাচ্ছেন, তাহলে কন্ট্রোল জেড। আর কন্ট্রোল, আপনি যদি এটা আবার এতটুকু কপি করে আপনি যদি অন্য জায়গায় পেস্ট করেন, এখানে পেস্ট করলেন, তাহলে আপনি যদি চাচ্ছেন যে এটাকে আনডু করবেন, এটা বাদ দিয়ে দিবেন, এটা বাদ দিয়ে দিবেন, সেই ক্ষেত্রে আনডু করবেন। আর যদি না, আমি ভুল করে বাদ দিয়ে দিয়েছি, আমি রিডু করব, তাহলে আপনি এই যে এই অ্যারোতে প্রেস করবেন। ঠিক এই অ্যারোটা আমি মাউস দিয়ে প্রেস করছি, কিন্তু আপনি এইটাতে না করে আপনি করবেন হচ্ছে জেড দিয়ে, কন্ট্রোল জেড। এখান থেকে কন্ট্রোল এই জেড, এটা দিয়ে আপনি করবেন হচ্ছে আনডু। আর রিডু হচ্ছে কন্ট্রোল ওয়াই। দেখুন আমি করছি কন্ট্রোল ওয়াই, ফিরে আসছে এই পর্যন্ত ছিল। কন্ট্রোল জেড যদি দেই তাহলে চলে যাবে, কন্ট্রোল জেড দিলে চলে যাবে, আগের অবস্থায় চলে যাবে। এটা হচ্ছে রিডু। আপনি যদি ফিরিয়ে আনতে চান রিডু, আর যদি আপনি মুছে দিতে চান তাহলে আনডু। তারপর হোম, এটা হচ্ছে চলতি লাইনের প্রথমে যাওয়ার জন্য। আপনি যদি কোনো কিছু লিখছেন, আপনি প্রথমে লাইনের প্রথমে যদি চলে যেতে চান, সেই ক্ষেত্রে আপনার হোমে ক্লিক করতে হবে। এটা হচ্ছে হোম বাটন, এটা হচ্ছে হোম বাটন। আমি করি সে এখানে আসি, আমি এখন যদি হোমে ক্লিক করি তাহলে এই লাইনটার শুরুতে চলে গেল। এখানে যদি রেখে আমি হোমে ক্লিক করি তাহলে লাইনের শুরুতে চলে যাবে কার্সর। এটা হচ্ছে হোম। এন্ড, আপনি যদি লাইনের শেষে যেতে চান তাহলে এন্ডে প্রেস করবেন। এটা হচ্ছে এন্ড, কিবোর্ডের এন্ড। আপনি যদি এখানে যেতে চান তাহলে এন্ডে প্রেস করবেন, এখানে রাখবেন, এন্ডে প্রেস করবেন, শেষে যাবেন, আবার এন্ডে যাবেন, এন্ডে প্রেস করলে এন্ডে যাবে। এটা হচ্ছে শুধুই এন্ড। কন্ট্রোল হোম, কন্ট্রোল হোমে প্রেস করলে ডকুমেন্টের প্রথমে যাওয়ার জন্য, আপনি যদি শেষে থাকেন বা আপনি যদি এখানে আসেন, এখান থেকে শুরুতে চলে যেতে চাচ্ছেন, তাহলে কন্ট্রোল হোম প্রেস করবেন। আমি করে দেখাচ্ছি, কন্ট্রোল হোম, ডকুমেন্টের একেবারে শুরুতে চলে যাবে। এটা হচ্ছে কন্ট্রোল হোম। তারপর কন্ট্রোল এন্ড, ঠিক একই রকম, একেবারে ডকুমেন্টের শেষে যাবে। এখন আছে শুরুতে, কন্ট্রোল এন্ডে যদি চলে যাই তাহলে একেবারে শেষে চলে যাবে, কন্ট্রোল এন্ড, একদম ডকুমেন্টের শেষে চলে যাবে। এটা হচ্ছে কন্ট্রোল এন্ড। আপ অ্যারো হচ্ছে এটা হচ্ছে আপ অ্যারো, এটা হচ্ছে ডাউন অ্যারো, এটা হচ্ছে রাইট, এটা লেফট। এখান থেকে আপ অ্যারোর কাজ হচ্ছে কি, কোনো রো বা লাইন এক ঘর উপরে যাওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। যেমন আমি এখানে আসি, আমি যে কোনো একটা পেজে এখানে আসি, এক ঘর উপরে চলে যাব, তাহলে উপরের আপ অ্যারোতে প্রেস করলে আমি উপরে চলে যেতে পারবো, এভাবে চলে যেতে পারবো। আবার পরেরটা হচ্ছে একইভাবে ডাউন অ্যারো, যদি নিচে আসতে চাই তাহলে এখানে রেখে শুধু ডাউন অ্যারোতে প্রেস করব, এক ঘর নিচে চলে আসবে, এক লাইন নিচে চলে আসবে। এটা হচ্ছে ডাউন অ্যারোর কাজ। কন্ট্রোল আপ অ্যারো, এটা হচ্ছে প্যারাগ্রাফের
প্রথমে যাবে। যদি অনেকগুলো প্যারাগ্রাফ থাকে সেই ক্ষেত্রে আপনি একটা প্যারাগ্রাফ সে এখানে যাই, এখানে যদি রাখেন তাহলে কন্ট্রোল আপ অ্যারো প্রথমে চলে গেল, তারপর এখানে যাবে, এভাবে একটা একটা করে প্যারাগ্রাফ অতিক্রম করবে, একটা পুরা প্যারাগ্রাফ শুরুতে যাবে। এটা হচ্ছে কন্ট্রোল আপ অ্যারো। আর কন্ট্রোল ডাউন অ্যারো হচ্ছে প্যারাগ্রাফের এক শেষের দিকে যাবে। কন্ট্রোল ডাউন অ্যারো প্যারাগ্রাফের শেষে চলে গেল। এটা হচ্ছে আপ অ্যারো আর ডাউন অ্যারোর কাজ। এখন হচ্ছে রাইট অ্যারো। রাইট অ্যারোর কাজ হচ্ছে টেক্সটের ডানে এক অক্ষর যাবে। যদি শুধু রাইট অ্যারো প্রেস করা হয়, টেক্সটের ডানে এক অক্ষর যাবে। এইটাতে প্রেস করলে এটা হচ্ছে রাইট অ্যারো। রাইট অ্যারোতে প্রেস করলে এখানে রাখি, শুধু রাইট অ্যারো একটা অক্ষর চেঞ্জ হবে, একটা অক্ষর সামনে যাবে। আর আপনি যদি লেফটে ক্লিক করেন, এক অক্ষর লেফটে চলে আসবে। এটা হচ্ছে রাইট অ্যারো আর লেফট অ্যারোর কাজ। রাইট অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো, লেফট অ্যারো। আর কন্ট্রোল রাইট অ্যারোতে প্রেস করলে পরের শব্দের শুরুতে যাবে। এখানে আছে, এখানে যাবে। কন্ট্রোল রাইট অ্যারোতে যদি প্রেস করি তাহলে এখানে আছে, এখানে যাবে। যেমন এখানে আছে, কন্ট্রোল রাইট অ্যারো পরের শব্দের শুরুতে যাবে, পরের শব্দের শুরুতে যাচ্ছে। আবার যদি সেমভাবে কন্ট্রোল লেফট অ্যারোতে প্রেস করি, পূর্বের শব্দের শুরুতে যাবে, পূর্বের শব্দের শুরুতে যাবে। সেটা কমা হতে পারে, দাড়ি হতে পারে, সেমিকোলন হতে পারে। কন্ট্রোল রাইট অ্যারো এবং কন্ট্রোল লেফট অ্যারোর কাজ এই রকম। আর পেজ আপ, এক ফ্রেম উপরে যাওয়ার জন্য, একটা পেজের অর্ধেকটা মোটামুটি এটাতে যাওয়ার জন্য পেজ আপ। এইটা হচ্ছে পেজ আপ, এটা হচ্ছে পেজ আপ, এটা হচ্ছে পেজ ডাউন। যেমন আমি এখানে আছি, পেজ আপে ক্লিক করলাম, ঠিক মাঝামাঝি বা এইরকম জায়গা যাবে। দুইটা ফ্রেমে মোটামুটি একটা পেজ হয়, এইভাবে চলে যাবে। আপার যদি দ্রুত কোনো উপরে কোনো একটা পেজে যেতে হয় তাহলে এই আপ অ্যারো প্রেস করবেন। আর ডাউন অ্যারো হচ্ছে নিচের দিকে একটা ফ্রেম, অর্থাৎ একটা পেজের অর্ধেকটা, একটা পেজের প্রায় অর্ধেকটা কভার করে নিচের দিকে চলে যাবে। এটা হচ্ছে আপ অ্যারো আর ডাউন অ্যারোর কাজ। আপ অ্যারো, ডাউন অ্যারো, সরি, আপ পেজ ডাউন পেজ, ভুল বলেছি, আপ পেজ ডাউন পেজ এর কাজ। এটা হচ্ছে টেক্সট সিলেকশনের কিবোর্ড শর্টকাট। আপনি যদি এডিট করতে চান সেই ক্ষেত্রে এই অপশনগুলো আপনার জন্য খুবই জরুরি। এটা হচ্ছে কন্ট্রোল এ সিলেক্ট করা, এটা তো দেখিয়েছি শুরুতে। কন্ট্রোল এফ, এটাও দেখিয়েছি টেক্সট খুঁজে নেওয়ার জন্য। ফাইন্ড, শিফট প্লাস রাইট অ্যারো লাইনের ডানে এক অক্ষর সিলেক্ট করার জন্য। আপনি যদি সিলেক্ট করতে চান, অর্থাৎ যেমন কন্ট্রোল এ দিলে পুরোটা সিলেক্ট হয়ে যায়, আর এখানে শুধু একটা অক্ষর সিলেক্ট হবে। শিফট রাইট অ্যারো, আমি এখানে কার্সরটা রাখলাম, এখানে কার্সরটা রাখলাম, শিফট রাইট অ্যারো একটা অক্ষর কভার করবে, একটা অক্ষর কভার করে সিলেক্ট করবে, একটা অক্ষর কভার করে সিলেক্ট করবে। ঠিক সেমভাবে শিফট লেফট অ্যারো,
একটা অক্ষর ছেড়ে দিবে, একটা অক্ষর ছেড়ে দিবে, একটা ক্যারেক্টার ছেড়ে দিবে। এইটা হচ্ছে শিফট রাইট অ্যারো এবং শিফট লেফট অ্যারোর কাজ। লাইনের একটা অক্ষর সামনে যাবে, একটা অক্ষর পিছনে যাবে, সিলেক্ট করে আপনি ওইটা যদি ডিলিট করতে চান তাহলে ডিলিট করে দিতে পারবেন। সেমভাবে শিফট আপ অ্যারো, শিফট ডাউন অ্যারো। এটা হচ্ছে শিফট আপ অ্যারো, শিফট ডাউন অ্যারো, এই দুইটার কাজ। এখন শিফট আপ, শিফট ডাউন। আপ হলে লাইনের উপরের এক লাইন সিলেক্ট করার জন্য যেখানে কার্সর রাখবেন সেখান থেকে উপরে সিলেক্ট হবে, আর এটা হচ্ছে লাইনের নিচে সিলেক্ট হবে। শিফট আপ অ্যারোর কাজ, এখানে আমি কার্সর রাখলাম, শিফট আপ অ্যারো এর উপর যেখানে রাখবো সেখান থেকে শুরু হয়ে উপরের দিকে সিলেক্ট হতে থাকবে এভাবে। ঠিক একইভাবে যদি আপনি নিচের দিকে যেতে চান, যেখানে কার্সর আছে তার নিচের দিকে ইট থেকে শুরু হবে, এখান থেকে নিচের দিকে চলে যাবে এক লাইন, ঠিক ওই বরাবর এক লাইন নিচের দিকে চলে যাবে সিলেক্ট করার জন্য। এটা আপনি একবারে যদি ধরে থাকেন তাহলে দ্রুত চলে যাবে, এভাবে চলে যাবে। আপনি যদি উপরে ধরে থাকেন আপ অ্যারো, উপরের দিকে চলে যাবে, শিফট আপ অ্যারো, উপরের দিকে সিলেক্ট হবে। এখন শিফট কন্ট্রোল আপ, শিফট কন্ট্রোল আপ, উপরে এক প্যারাগ্রাফ সিলেক্ট করার জন্য শিফট কন্ট্রোল আপ, শিফট কন্ট্রোল আপ অ্যারো। আমি যাই, এখানে যাই, এখানে কার্সরটা রাখলাম, শিফট কন্ট্রোল আপ অ্যারো, একটা প্যারাগ্রাফ সিলেক্ট হলো, তারপর আবার একটা প্রেস করলাম, আবার একটা প্যারাগ্রাফ সিলেক্ট হবে, তারপর আরেকটা, এভাবে ঠিক তদ্রূপভাবে নিচের দিকে একটা করে প্যারাগ্রাফ সিলেক্ট হবে, একটা করে প্যারাগ্রাফ সিলেক্ট হবে। শিফট কন্ট্রোল ডাউন অ্যারো, একটা করে প্যারাগ্রাফ সিলেক্ট হবে, তার জন্য শিফট কন্ট্রোল ডাউন অ্যারো বা আপ অ্যারো। এখন শিফট কন্ট্রোল রাইট অ্যারো আর শিফট কন্ট্রোল লেফট অ্যারো, এটা হচ্ছে ডানে এক শব্দ নেবে, আর এটা হচ্ছে লেফটের জন্য হচ্ছে বামে এক শব্দ নেবে। ডানে একটা ওয়ার্ড নেবে, বামে একটা ওয়ার্ড নেবে। শিফট কন্ট্রোল রাইট অ্যারো, এটা হচ্ছে লেফট অ্যারো, রাইট অ্যারো। শিফট কন্ট্রোল রাইট অ্যারো, লেফট অ্যারো, প্রেস করি, এখানে কার্সরটা রাখি, শিফট কন্ট্রোল রাইট অ্যারো, একটা ওয়ার্ড সিলেক্ট হলো, তারপর ওয়াজ, তারপর ইন্ট্রোডিউসড, ডিউরিং, ইন, পালা, এম্পেরিয়র, এইভাবে। আবার যদি আপনি শিফট কন্ট্রোল লেফট অ্যারো প্রেস করেন, একটা অক্ষর ছেড়ে দিবে, একটা ওয়ার্ড ছেড়ে দিবে, একটা ওয়ার্ড ছেড়ে দিবে, পিছনের দিকে একটা করে ওয়ার্ড সিলেক্ট হবে, এভাবে আপনি সিলেক্ট করতে পারবেন। এগুলো হচ্ছে শর্টকাট কি। শিফট কন্ট্রোল হোম, কার্সর এবং ডকুমেন্টের প্রথম থেকে মাঝের অংশ, কার্সর এবং ডকুমেন্টের প্রথম থেকে মাঝের অংশ সিলেক্ট করার জন্য শিফট কন্ট্রোল হোম, শিফট কন্ট্রোল হোম। যেমন আমি যদি এখানে কার্সরটা রাখি, শিফট কন্ট্রোল হোম, একেবারে শুরুতে চলে যাবে। আবার আমি এখানে যদি রাখি শিফট কন্ট্রোল এন্ড, একেবারে শেষে চলে যাবে। শুরুতে এবং শেষে যেখানে কার্সর রাখবো সেখান থেকে
একেবারে উপরে হোম, আবার যেখানে কার্সর রাখবো সেখান থেকে একেবারে শেষ পর্যন্ত যদি সিলেক্ট করতে চাই তাহলে শিফট কন্ট্রোল এন্ড, শিফট কন্ট্রোল এন্ড আর শিফট কন্ট্রোল হোম। হোম দিলে, শিফট কন্ট্রোল হোম দিলে যেখানে কার্সর রাখবো সেখান থেকে শুরুতে চলে যাবে, একেবারে ডকুমেন্টের শুরুতে। আর যদি শিফট কন্ট্রোল এন্ড দেই তাহলে যেখানে কার্সর রাখবো সেখান থেকে একেবারে শেষের দিকে চলে যাবে। পরবর্তী পেজে যাই। শিফট কন্ট্রোল এন্ড দেখালাম। শিফট এন্ড কার্সর এবং চলতি লাইনের যে মাঝামাঝি টেক্সট থাকে সেটা সিলেক্ট করার জন্য ওই লাইনটাই যেখানে কার্সর রাখা হবে সেখানে, এখানে কার্সর রাখলাম, এখানে পর্যন্ত যাবে। যদি এখানে কার্সর রাখি, যদি এখানে কার্সর রাখি তাহলে শিফট এন্ড শেষ পর্যন্ত লাইনের। এখানে যদি কার্সর রাখি তাহলে শিফট এন্ড। যদি এখানে কার্সর রাখি শিফট হোম, এই লাইনের শুরুতে চলে গেল। যেখানে কার্সর রাখা হবে সেখান থেকে যদি সামনের দিকে যেতে চাই তাহলে এন্ড, এবং যদি শুরুর দিকে যেতে চাই তাহলে হোম, শিফট হোম, শিফট এন্ড। শিফট পেজ আপ, শিফট পেজ ডাউন, কার্সর যেখানে রাখা হয়েছে সেখান থেকে উপরে প্রায় অর্ধেকটা, এক ফ্রেম, ঠিক ফ্রেমের কথা বলেছি এর আগে, ঠিক সেভাবে সিলেক্ট করার জন্য। আবার ঠিক একইভাবে নিচের দিকে সিলেক্ট করার জন্য ডাউন। যেমন এখানে কার্সর রাখলাম, শিফট আপ পেজ, আবার শিফট ডাউন পেজ। এখানে রাখলাম শিফট ডাউন পেজ, এক ফ্রেম অর্ধেকটা আর কি, আবার শিফট আপ পেজ, এক অর্ধেকটা, শিফট আপ পেজ, একটা প্যারাগ্রাফের অর্ধেক মোটামুটি, শিফট ডাউন। এখন দেখাবো টেক্সট ফরম্যাটিংয়ের কিবোর্ড শর্টকাট, খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে লেখাকে ছোট বড় বা উপরে নিচে করার জন্য, আন্ডারলাইন করার জন্য, বোল্ড করার জন্য, ইতালিক করার জন্য বা ডিলিট করার জন্য এই কিগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো জেনে রাখা খুবই দরকারি এগুলো। তো যদি আমি কোনো ডকুমেন্টের এইটুকু উপরে নিতে চাচ্ছি, কোনো ডকুমেন্টের কন্টেন্টের এতটুকু উপরে নিতে চাচ্ছি, এই প্রির উপরে নিতে চাচ্ছি বা নিচে নিতে চাচ্ছি, এগুলোর জন্য মূলত এই কন্ট্রোল প্লাস ইকুয়াল, কন্ট্রোল শিফট প্লাস ইকুয়াল। সিলেক্টেড টেক্সট সাবস্ক্রিপ্ট করার জন্য, সাবস্ক্রিপ্ট হচ্ছে নিচের দিকে আর সুপারস্ক্রিপ্ট হচ্ছে উপরের দিকে। যেমন স্কোয়ার, এর উপরে স্কোয়ার, তাহলে সুপারস্ক্রিপ্ট। আমার H2O, H2 যদি লিখতে চাই পানির সংকেত, তাহলে সাবস্ক্রিপ্ট করতে হবে। আর স্কোয়ার লিখতে গেলে সুপারস্ক্রিপ্ট করতে হবে। তো কিভাবে দেখি, যদি আমি এইটুকু, এই ইসলামিক এইটুকু লেখাকে আমি নিচের দিকে নিতে চাচ্ছি তাহলে কন্ট্রোল প্লাস ইকুয়ালে ক্লিক করব, কন্ট্রোল প্লাস ইকুয়ালে ক্লিক করব, সাবস্ক্রিপ্ট হয়ে গেছে, নিচের দিকে চলে আসছে। সে এখানে আমি যদি একটা 2 রাখি, এই 2টাকে আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি কন্ট্রোল প্লাস ইকুয়ালে ক্লিক করি তাহলে নিচের দিকে চলে আসবে। আর যদি এই 2টাকে, এটাকে আমি যদি সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট কন্ট্রোল প্লাস ইকুয়াল, তাহলে উপরে চলে যাবে। শিফট কন্ট্রোল
শর্টকাট কি হচ্ছে শিফট কন্ট্রোল প্লাস ইকুয়াল। এইটাতে যদি আমি সিলেক্ট করি সেই ক্ষেত্রে সুপারস্ক্রিপ্ট হয়ে যাবে। এখানে এই টুটা সুপারস্ক্রিপ্ট হয়ে গেছে। এখন আমি আবার কন্ট্রোল প্লাস ইকুয়ালে ক্লিক করলে সাবস্ক্রিপ্ট হয়ে যাবে। এখন নর্মাল সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট। বোঝার সহজে সুবিধার জন্য এখন সাবস্ক্রিপ্ট হয়ে যাবে। কন্ট্রোল প্লাস ইকুয়াল সিলেক্ট করতে হবে সেই ক্ষেত্রে এইটা। আর এইটা হচ্ছে কন্ট্রোল বি বোল্ড করার জন্য। যদি কোনো ডকুমেন্ট আপনি বোল্ড করতে চাচ্ছেন তাহলে অবশ্যই কন্ট্রোল বি দিবেন, বোল্ড হয়ে যাবে। সিলেক্টেড অংশটুকু এইটুকু যদি আমি এখান থেকে করি তাহলে কন্ট্রোল আমি সরাসরি এখানে ক্লিক করি, কিন্তু এটা করব না। আমি সিলেক্ট করা অংশটুকু কন্ট্রোল বি দিয়ে বোল্ড করব। ঠিক এখানে যা যা আছে সেগুলো সবই শর্টকাটে কি আছে, প্রয়োজনীয় যেগুলো আছে সেগুলোই আমি দেখাচ্ছি। আরও অনেক আছে যেগুলো ডকুমেন্ট রেডি করার জন্য বা নিত্য নৈমিত্তিক দরকার হয়, সেগুলোই আমি দেখাচ্ছি। কন্ট্রোল বি যদি টেক্সটটাকে ইতালিক করতে চান তাহলে কন্ট্রোল আই এ ক্লিক করবেন। এইটা সিলেক্ট করলেন। এখানে যদি আপনি এখান থেকে যেমন এটা করতে হয় এই ইতালিকে ক্লিক করতে হয়, সেমভাবে কন্ট্রোল আই কন্ট্রোল আই ক্লিক করবেন। আন্ডারলাইন যদি আপনি আন্ডারলাইন করতে চান কোনো লেখার মধ্যে, এতটুকু যদি আন্ডারলাইন করতে চান কন্ট্রোল ইউ যেই কাজটা এখান থেকে হয় ঠিক সেইটাই কন্ট্রোল ইউ এ ক্লিক করবেন। কন্ট্রোল প্লাস ইউ। ব্যাকস্পেস বাম দিক থেকে ডিলিট হবে, এক অক্ষর করে ডিলিট হবে বাম দিক থেকে। আপনি এখানে রাখতে চাচ্ছেন সেইটা হচ্ছে এই যে ব্যাকস্পেস, আপনি এখানে রাখবেন, ব্যাকস্পেস দিবেন, একটা করে ডিলিট হবে, একটা করে অক্ষর ক্যারেক্টার ডিলিট হতে লাগবে। আপনি যদি ডানে থেকে ডিলিট করতে চান, এখান থেকে ডান দিক থেকে ডিলিট করতে চান তাহলে ডিলিটে প্রেস করবেন। ডিলিট প্রেস করলে ডান দিক থেকে ডিলিট হতে থাকবে। এটা হচ্ছে ব্যাকস্পেস আর ডিলিটের কাজ। আর কন্ট্রোল ব্যাকস্পেস যদি দেওয়া হয় সেই ক্ষেত্রে একটা করে ওয়ার্ড ডিলিট হবে। এখানে যেমন একটা করে ক্যারেক্টার ডিলিট হচ্ছে ব্যাকস্পেস দিলে, আর কন্ট্রোল ব্যাকস্পেস দিলে একটা করে ওয়ার্ড ডিলিট হবে, একটি করে ওয়ার্ড ডিলিট হতে থাকবে। আর শুধু ডেল বা ডিলিট দিলে সামনের একটা অক্ষর ডিলিট হবে, ডান দিক থেকে এক অক্ষর ডিলিট হবে। যেমন এখানে কন্ট্রোল ডেল, সামনে থেকে একটা ওয়ার্ড ডিলিট হবে। আমি এখানে লিখতে ভুল হয়েছে, এখানে আমি নরমাল করে নিচ্ছি। এখানে এইটুকু হবে, এটা লিখতে ভুল হয়ে গেছে আমার, এইটা হবে। এইটা হলে কন্ট্রোল প্লাস ডিলিট বা ডেলে প্রেস করলে সামনে থেকে একটা ওয়ার্ড ডিলিট হবে। আর যদি
ব্যাক স্পেসে দেই সেই ক্ষেত্রে পেছন থেকে অর্থাৎ বাম দিক থেকে একটা ওয়ার্ড ডিলিট হবে। এটা হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস কন্ট্রোল ডিলিট। আর কন্ট্রোল ডিলিট দিলে ঠিক সেম কাজটাই, এটা একই কাজ, এইটা আর এইটার কাজ একই সেম। আমি যদি টাস্ক বারে ওপেন করা ফাইল ওপেন করতে চাই, কয়েকটা আছে, সে এখান থেকে একটা দুইটা তিনটা চারটা আছে, সেই ক্ষেত্রে অল্ট হোল্ড করে ধরে রাখবো, তারপর ট্যাব প্রেস করব। দেখুন কিভাবে এখান থেকে অল্ট বা এখান থেকে অল্ট হোল্ড করে ধরে রাখবো, তারপর ট্যাবে প্রেস করব, করে করে আমি সিলেক্ট করব। ট্যাব দিয়ে সিলেক্ট করতে হবে। আমি করছি অল্ট হোল্ড ট্যাব, ট্যাব দেওয়ার পরে আসবে এগুলো, তারপর আমি ট্যাবে প্রেস করছি, ট্যাবে প্রেস করছি, ট্যাবে প্রেস করছি, ট্যাবে প্রেস করছি, তারপর আমি এটাতে এসে ছেড়ে দিব, অল্ট থেকে গেল এটা। তো এইটা হচ্ছে অল্ট হোল্ড ট্যাব। আর শুধু ট্যাবে যদি প্রেস করি তাহলে কন্টেন্টকে এক মার্জিন থেকে একটু সরায় নেবে, একটা ওয়ার্ড পরিমাণ সামনের দিকে সরে নেবে। যেমন এখানে যদি আমি ট্যাব দেই তাহলে একটা ওয়ার্ড পরিমাণ জায়গা ছেড়ে দিবে, সামনের দিকে চলে যাবে। যেই কাজটা আমি এখান থেকে করি, যেই কাজটা এখান থেকে আমরা করি, পুরা প্যারাগ্রাফটা চলে যাচ্ছে, এখান থেকে পুরো প্যারাগ্রাফটা যাচ্ছে, সেইটা হচ্ছে এখানে সিঙ্গেল করে যাবে। ট্যাব দিলে একটা ওয়ার্ড পরিমাণ চলে যাবে সামনের দিকে, আবার ব্যাকে দিলে ব্যাক ফিরে আসবে। আচ্ছা, কন্ট্রোল আর সবগুলো কন্টেন্টকে ডানে সরিয়ে নেওয়ার জন্য যে কাজটা আমি এটাতে দেখালাম, এগুলো সবগুলো যদি কন্ট্রোল আর দেওয়া হয়, কন্ট্রোল আর সামনের দিকে, আচ্ছা কন্ট্রোল আর হচ্ছে সবগুলো কন্টেন্টকে ডান থেকে সজ্জিত করার জন্য। এটা হচ্ছে কন্ট্রোল আর রাইট সাইড থেকে শুরু হবে, কন্ট্রোল এল লেফট সাইড থেকে শুরু হবে, কন্ট্রোল ই হচ্ছে সেন্টার থেকে শুরু হবে, আর কন্ট্রোল জে হচ্ছে জাস্টিফাই করবে, অর্থাৎ সবগুলো লাইনকে সমান করবে। আমি একবারে দেখাচ্ছি। এটা কন্ট্রোল, আমি সরাসরি এখানে দেখাই, কন্ট্রোল আর প্রেস করব, এগুলো এ পাশ থেকে শুরু হবে, এ পাশ থেকে শুরু হবে, কন্ট্রোল আর এ পাশ থেকে শুরু হবে, এ পাশে, যেমন এখানেও কন্ট্রোল আর এই প্যারাগ্রাফটার, যে প্যারাগ্রাফে আমি রাখতেছি কার্সর, সেই প্যারাগ্রাফটার এ পাশ থেকে শুরু হয়েছে, এ পাশে এরকম অগোছালো অবস্থায় আছে। আবার যদি আমি চাই কন্ট্রোল লেফট, তাহলে লেফটের দিকে সমান হবে। আমি যদি চাই এই কন্টেন্টগুলো সবগুলো মাঝামাঝি থাকবে, তাহলে কন্ট্রোল ই, এটা হচ্ছে সেন্টার। যদি সবগুলো সমান থাকবে দুই পাশেই, তাহলে কন্ট্রোল জে, জাস্টিফাই এটা। তাহলে এগুলো হচ্ছে কন্ট্রোল আর, কন্ট্রোল এল, কন্ট্রোল ই এবং কন্ট্রোল জে এর কাজ। সর্বশেষ কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডি, এটা হচ্ছে কোনো কন্টেন্টকে যদি আমি ডবল আন্ডারলাইন করতে চাই, সেই ক্ষেত্রে এই শর্টকাট কিটা আপনার দরকার হবে, কন্ট্রোল শিফট ডি, কন্ট্রোল শিফট ডি। যেমন এতটুকুর মধ্যে আমি এতটুকুকে আন্ডারলাইন করতে চাচ্ছি, কন্ট্রোল শিফট ডি, ডবল আন্ডারলাইন।
আপনি যদি হাইলাইটস করতে চাচ্ছেন কোনো কিছু, তাহলে এটাকে বড় করে কন্ট্রোল শিফট ডি, ডবল আন্ডারলাইন হয়ে গেল। তো আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেল। তো অনেক বড় হলেও অনেক কাজের ভিডিও। আপনারা এগুলো স্ক্রিনশট দিয়ে নেবেন, নিয়ে আপনারা একটু প্রিন্ট দিয়ে নেবেন, প্রিন্ট দিয়ে এগুলোকে মুখস্থ করবেন। আপনাদের কাজের গতি রকেটের মতো বেড়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।